অনেকেই আসে যে ঘাড় ব্যথার জন্য নামাজে ঘাড় ফিরাতে কোনো অসুবিধা হবে কিনা, অথবা ফিরানো নিষেধ কিনা, অথবা ফিরাতে পারবে কিনা। আমি এই একটি কথাই বলবো যে মহান আল্লাহ তাআলা কিন্তু খুব সুন্দরভাবেই যে প্রত্যেকটা জিনিসেরই যে উপকারিতা আছে। যেমন নামাজ হচ্ছে কিন্তু একটা বেস্ট এক্সারসাইজ। আমরা যদি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে মুভমেন্টগুলো হয়, এতেই কিন্তু আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকি। তদ্রূপ আমরা যখন সালাম ফিরাই ডানে বাঁয়ে, এখানে কিন্তু আমাদের যে ঘাড়ের মুভমেন্টটা হয়, এতে কিন্তু ঘাড়ের মাসেলগুলো ও স্ট্রেংথ থাকে এবং সুস্থ সবল থাকে। তো আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে যেমন ডানে সালাম ফিরাতে পারবি কিনা অথবা বাঁয়ে সালাম ফিরাতে পারবি কিনা, এটা কিন্তু আমরা নিষেধ করি না। বরং যদি কলার পরে ঘাড়কে স্টিপ রাখে, তখন কিন্তু ঘাড়ের স্পাজম আরও বেড়ে যায় এবং মাংস শুকিয়ে যায় এবং ঘাড়ের যে মাংসপেশির ক্ষতি হয়। মুভমেন্টেই মাংসপেশিগুলা ঠিক থাকে, তার বাল্ক ঠিক থাকে। কেউ যদি একটানা 1 সপ্তাহ অথবা 10 দিন শুয়ে থাকে, তখনই কিন্তু তার মাংসপেশি শুকাতে থাকে। তার কারণ কি? মুভমেন্ট নাই সেজন্য। তো প্রতিটা মুভমেন্টেরই উপকারিতা আছে। সেই জন্য আমরা কখনই বলি না যে আপনি সালাম ফেরাতে পারবেন না। সালাম ফেরানোর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো যে সেজদা, এই সেজদার মাধ্যমেও ঘাড়ের কিছু এক্সারসাইজ হয়ে যায়। যেমন কারো যদি ঘাড় ব্যথার আমরা নেক মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দিই, ওখানে যে এক্সারসাইজটা, এটা কিন্তু সেজদার মাধ্যমে আমরা করে ফেলতে পারি।